আমি আমার হাজবেন্ডের সাথে আমেরিকাতে সেটেল। আমার মেয়ের বয়স 4 বছর। আমি বাংলাদেশে সেটেল হতে চাচ্ছি, কারণ আমি জানি বিভিন্ন দেশে আমার থাকা হারাম। আর আমি আমার মেয়েকে দিনের শিক্ষা শিক্ষিত করতে চাই, যা এই দেশে থাকে সম্ভব না। আমার মূল উদ্দেশ্য ছিল আমার মেয়ে যেহেতু এখন ছোট, তাই এখন থেকে ইসলামী শিক্ষা শিক্ষিত করার চেষ্টা করা। আমার হাজবেন্ড দেশে সেটেল হওয়া বা এখানে পড়াশোনা করে রাজি না। উনি ধর্মীয় ব্যাপারে উদাসীন। এখন আমি যদি বাংলাদেশে চলে যাই বাচ্চাকে নিয়ে, হাজবেন্ডের কথা না শুনি, তাহলে কি আমার গুনাহ হবে? তাহলে কি আমার গুনাহ হবে কিনা, বা ইসলামী দৃষ্টিতে আমার কি করা উচিত? আপনার ব্যাপারটা অত্যন্ত জটিল। এই জন্য সন্তান আপনার আপনার বলে না, সন্তান আপনার স্বামীরও। নিয়ম হচ্ছে বাচ্চা সন্তানের পিতার দিকে সম্পর্কিত হয়। মা তো অবশ্যই ধারণ করে পেটে, কিন্তু অমুকের সন্তান আপনার যেমন সন্তান, আপনার স্বামীরও সন্তান। তো এখন এই সমস্ত বিষয়গুলো বিয়ের আগে দেখা দরকার ছিল। শরীর দৃষ্টিতে বিয়ের আগেই ন্যাক্কার স্বামী, অর্থাৎ যে স্বামী শরীয়ত মেনে চলে, এমন স্বামীর কাছে বিয়ে বসা উচিত। এই জন্য রসুল প্রথম দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যেন দিনদারিকে প্রাধান্য দেয় বিয়ের সময়। মানুষ যেন দিনদারিকে প্রাধান্য দেয় বিয়ের সময়। অথচ আপনারা বিয়ের সময় দিনদারিকে প্রাধান্য দেননি। হয়তো আপনার পিতামাতা আমেরিকান দেখে বিয়ে দিয়ে দিয়েছেন, এটা বিদেশে দেখে বিয়ে দিয়েছে, অথবা আপনিও তখন বিদেশ যাওয়ার জন্য ব্যস্ত ছিলেন। সেই জন্য এখন আপনাদের এই সমস্যাটা তৈরি হয়েছে। আমি মনে করি যে এই সমস্যা থেকে উত্তরণের পথ প্রথমে আগে আপনি স্বামীকে কনভিন্স করতে হবে, স্বামীকে বুঝাতে হবে জিনিসটা, যে এই অবস্থায় আমাদের কোনোভাবেই থাকা উচিত না। আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে, আল্লাহর আখিরাতের কথা চিন্তা করতে হবে। মেয়ে যদি একবার হারিয়ে যায় ওই সমাজে, আপনি তাকে ফেরত পাবেন না। মেয়ে কিছু হয়ে গেলে তাকে ফেরত কি করবেন আপনি? তাকে তার কোনদিন সঠিকভাবে আনতে পারবেন না। এই জন্য আমাদের উচিত তাকে বোঝানো। প্রথম কাজ হচ্ছে আপনি তাকে বুঝাবেন, আপনার স্বামীকে বুঝাবেন যেন দিনী পরিবেশের ব্যবস্থাপনা করে দেয়। তো আপনি যেহেতু আমেরিকাতে বিভিন্ন জায়গা আছে, আমেরিকান ইসলামিক সেন্টারগুলো আছে, তার আশেপাশে বাসা নিতে পারেন। সেখানে মেয়েদেরও পড়া যায়, ছেলেদের পড়া জায়গা, সেখানে পড়াতে পারেন। তো এটা আপনি ছাড় দিতে পারেন এই ব্যাপারে। অর্থাৎ আপনি আমেরিকায় থাকেও যদি আপনার স্বামী বাড়ি আমেরিকায় থাকতে হবে, তাহলে আপনাকে স্থান পরিবর্তন করতে হবে, অবস্থান, এবং যেখানে পরিবেশ আছে সেখানে নিয়ে চলে যেতে হবে প্রথমে। দ্বিতীয়ত, যখন যদি এটাতে তিনি রাজি না হন যে তিনি কোনো বেসরকারি বা বিধর্মী কোনো স্কুলে দিবেন, বা যে সাধারণ কোনো স্কুলে দিবেন যেখানে কো এডুকেশন অথবা নারী পুরুষের কোনো হেফাজতের কোনো ব্যাপার নাই, ইসলামী দৃষ্টিকোণ থেকে সেখানে থাকার কোনো সুযোগ নেই, তাহলে আপনাকে তখন দেশে পাড়ি দিতে হবে আপনার স্বামীর ইচ্ছার বাইরেই। এবং তিনি যদি আপনাদেরকে এটা মানতে, আপনাদের এটা দিতে রাজি না হন, তাহলে আপনার স্বামীকে নিয়ে চলে আসতে চেষ্টা করবেন যে এখানে আমরা থাকবো না। যদি সেখানে ইসলামী শরীয়তে থাকার মতো ব্যবস্থাপনা সেখানে না থাকে, যদি ইসলামী শরীয়ত মানার মতো ব্যবস্থাপনা কোথাও থাকে, তাহলে আপনার স্বামীর কথা শুনবেন। নাহলে আপনাকে অবশ্যই ব্যাপারটা নিয়ে ভিন্ন করে ভাবতে হবে যে সেই দেশে থাকবেন কিনা। 3 নম্বর যে জিনিসটা আপনার ভাবতে হবে, দেশে আসার পরে আপনার অবস্থানটা একটু চিন্তা করবেন, আপনি কি দেশে এসে থাকতে পারবেন কিনা। অর্থাৎ দেশে আসলেই তো হবে না, দেশে এসে আপনার যদি বাবা মা আপনাকে গ্রহণ না করে, অথবা ভাইরা গ্রহণ না করে, অথবা নিজের উপর দাঁড়াতে না পারেন, নিজে থাকার মতো ব্যবস্থা করতে না পারেন, আবার আপনার একটা ফেতনা হতে পারে, বিপদ হতে পারে। সেই বিপদ দিকে তাকিয়ে আপনার স্বামীর সাথে থাকাই তখন ওয়াইজ হবে। যদি দেখেন যে দেশে এসে আপনি কোনো ভালো অবস্থানে থাকতে পারছেন না, এখানে আপনার থাকার মতো ব্যবস্থাপনা স্বামী করে দিবেন বা কেউ করবে না, তখন আপনাকে কষ্ট করে ধৈর্য ধারণ করে সেখানে থাকতে হবে যতক্ষণ না আপনার স্বামী বুঝছে। এই জন্য একজন স্ত্রী একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন সন্তানের ব্যাপারে, অবশ্যই তিনি এবং তার স্বামী সহ একসাথে মিলে তিনি সিদ্ধান্ত নেবেন। তো আপনি যদি যেটা বলেছেন আপনি দেশে বাচ্চাকে নিয়ে আসতে চান, হাজবেন্ডের কথা না শুনেন, তাহলে আপনি গুনাহগার হবেন ওই সময় যখন আপনার দেশে আসলেই আপনার থাকার মতো জায়গা নেই বা অবস্থান নেই, বা আপনি স্ত্রীকে সন্তানকে পড়াতে পারবেন না। সেই অবস্থান আপনি এখন আকাশ কুসুম কল্পনা করে আসছেন, কিন্তু দেশের অবস্থা জানেন না, আপনি এখানে কোথায় থাকবেন, কার বাড়িতে উঠবেন। একজন স্ত্রী কখনো, মেয়ে মানুষ কখনো এখানে এককভাবে থাকতে পারে না, তখন তার কোনো ভালো সামাজিক স্ট্যাটাস বা শিক্ষা দীক্ষা পরীক্ষা, কোনো চাকরি বা কোনো একটা কিছু না থাকে, কোনো অবলম্বন না থাকে, তখন তিনি সেখানে তার জন্য এটা কষ্টকর হয়ে দাঁড়ায়। এই জন্য প্রথম থেকে যে ভুলটা হয়ে গেছে, ভুলটা
ওটার এখন শুধরানোর সময় হচ্ছে। যে কোনো মূল্যে স্বামীকে দিনদারির প্রতি উৎসাহিত করে তোলা এবং দিনের বিশেষ করে আলেমদের ভিডিওগুলো শোনান, যারা সেখানে দিনের প্রতি উদাসীন থাকলে কি সমস্যা এবং মেয়েদের ভবিষ্যতে কি সমস্যা হতে পারে সেটা নিয়ে তার সাথে ভদ্র ভাবে সুন্দরভাবে আলোচনা করেন। আশা করি আল্লাহ তাআলা তার মনকে পরিবর্তন করে দিবেন। আর যদি সেটা না শুনে আপনি চলে আসেন তাহলে এটা গুনাহগার হবে এবং এটা এক ধরনের স্বামীর কথা না অবাধ্যতার ভিতরে পড়বে। কারণ হচ্ছে আপনার সন্তানকে যদি নাও পড়ান, ঘরে রাখেন, তাহলে আপনি ঘরে থাকতে পারেন, কিন্তু আপনার এবং আপনি হিজরত যদি করতে হয় স্বামী সহই করতে হবে। আপনি এখানে দেশে এসে কোথায় থাকবেন সেটা আগে নির্ধারণ। যদি এমন হয় আপনার পিতা মাতা বা ভাই আপনাকে আশ্রয় দিবে বলেছে দেশে রাখলে, অথবা আপনি তাকে তালাক দিয়ে অন্যখানে বিয়ে বসতে পারবেন, এরকম যেখানে আপনি দেশে দিনদার উপর থাকতে পারেন এমন কাউকে বিয়ে করেন, সেটা হলো মাসালা আলাদা। কিন্তু এমনি চলে আসা আবেগের বশবর্তী হয়, সেটা আমরা আপনাকে দিব না। কারণ এর পরবর্তী যে অবস্থানটা হবে সেটার জন্য কেউ দায়িত্ব নিবে না আপনার। আশা করি বিষয়টা বুঝছেন।